নমস্কার, সুপ্রভাত। এক ফোনে বাংলা আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। যুদ্ধে জিততে দরকার অ্যাসল্ট গান, আর ভোট যুদ্ধে হাতিয়ার স্লোগান। ২৬-এর মহারণী শব্দের লড়াই, কথায় গরম ভোট ময়দান। ভয় আউট, ভরসা ইন। বিজেপিকে ভোট দিন। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। ভোটের দিন হবে বদলা, গণতন্ত্রে ভোট দিয়ে আবার জিতবে বাংলা। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। আবার জিতবে বাংলা। স্বাগতম। এপ্রিল মাস, সূর্যের তেজ, ভোটের উত্তাপ, ২৬-এ গরম চরমে। ভোটে জমিয়ে বাকযুদ্ধ, কথায় গরম মঞ্চ, জেলায় জেলায় হেভিওয়েটদের প্রচার। গণতন্ত্রে ভোট। মোদিজি স্বাগতম। ভোটের প্রচারে নতুন নতুন গান, গানে গানে গরম ভোটের ময়দান। বিকশিত বাংলা হবে রইল অঙ্গীকার। তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। মন জিততে নেতাদের মুখেও গরম গরম স্লোগান। बीजेपी सरकार में खौफ हर अपराधी को होगा, खौफ हर घुसपैठियों को होगा, खौफ तुष्टीकरण की राजनीति करने वालों को होगा। ऐसे अपराधियों को सिर्फ एक ही जगह होगी, जेल जेल जेल। যদি ঈশ্বর, আল্লাহ, বিরসা মুন্ডা, রঘুনাথ মুর্মু বলে কিছু থাকে, তোমাদের কিন্তু বিচার একদিন হবে মানুষের আদালতে। যেখানে স্কুল বন্ধ, ভবিষ্যৎ বন্ধ, বাংলা চায়, ভয় নয় ভরসা। এদের দরজা বন্ধ করতে গেলে মনে রাখবেন, ভোটের দিন এদের করতে হবে জব্দ, কাউন্টিং এর দিন এদের জব্দ করতে হবে, এদের স্তব্ধ করতে হবে, এদের বাংলায় শূন্য করে দিন, আর দিল্লিতেও আগামী দিন মহাশূন্যে পাঠিয়ে দেবো আমরা। এইবার নিষ্পক্ষ চুনাव হবে, এইবার নির্ভয় চুনাव হবে, আরো এইবার পরিবর্তনের জন্য চুনাव হবে। কিচ্ছু জানে না, শুধু মিথ্যে কথা বলে। একটা গান আছে না, চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। এরা কিরকম জানেন তো, কানে কানে কথা শুনো, আসল কথা বলো না। घुसपैठियों की वजह से आज बंगाल की रोटी, बेटी, माटी, उस पर सबसे बड़ा खतरा आ गया है। দিল্লি থেকে এলো গাই, সাথে এলো মোটা ভাই, মোটা ভাইয়ের সাথে এলো ইডি আর সিবিআই। আগে মায়েরা ঘুম পাড়াতো বাচ্চাদের, ছেলে ঘুমালো, পাড়া জুগালো, বর্গি এলো দেশে। আজ নয় কাল ভোটার লিস্টের নাম আপনাদের তুলতেই হবে। আমি এনআরসি করতে দেব না, ডিটেনশন ক্যাম্প করতে দেব না, মানুষকে বাংলায় জেলে গিয়ে থাকতে হবে না। ভয় আউট, ভরসা ইন। বিজেপিকে ভোট দিন। সব দুঃখ ঘোচাতে হবে, সইব না তো। তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। যতই করো হামলা, বাংলা তো জিতবে। জয় বাংলা এমনি বলি। যে লড়ছে সবার আগে, সেই জেতাবে বাংলা মাকে। নিউজ 18 বাংলা।
মমতার মনোনয়ন বাতিলে চক্রান্ত, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার। ভবানীপুরে মমতার মনোনয়ন বাতিলে চক্রান্তের অভিযোগ, বিজেপির ষড়যন্ত্র ব্যর্থ বলেই তোপ তৃণমূল নেত্রীর। আমাদের তো লড়াই করতে হচ্ছে বিজেপির সাথে নয়, বিজেপি ফিনিশ ওয়াশিং মেশিনের সাথে। এমনকি কালকে আমার ভোট কেন্দ্রে জেনে রাখুন, আমার নমিনেশন নিয়ে, আমার নমিনেশন কাটবার জন্য ওই গদ্দাররা আমার নামে দুটো মিথ্যে অ্যাফিডেভিট করে আমার নমিনেশন ক্যান্সেল করার চেষ্টা করেছিল, পারেনি লাস্ট অবধি। কিন্তু মনে রাখবেন, করেছিল, অনেক অসম্মান করেছিল যাতে আমি না দাঁড়াতে পারি। তাহলে বুঝতে পারছেন আমার ওপর যদি এই অত্যাচার হয়, তাহলে আপনাদের ওপর কত অত্যাচার করতে পারে ওরা। ভোট প্রচারে মোদির মুখে মেসি বিশৃঙ্খলা। टीएमसी के नेताओं ने, मंत्रियों ने फुटबॉल को भी सिंडिकेट के हवाले कर दिया। कितनी शर्मनाक तस्वीरें पूरी दुनिया ने कोलकाता से ये टीएमसी वालों के कारनामे देखे थे। ये महाजंगल राज की ही निशानी है। जब आरजी कर मेडिकल कॉलेज में एक डॉक्टर बेटी के साथ अन्याय किया गया, मर्डर किया गया, तो बंगाल का हर परिवार, हर युवा सड़क पर आ गया था। यहां तक कि मोहन बागान और ईस्ट बंगाल भी बेटियों के खिलाफ हुई निर्ममता के खिलाफ कंधे से कंधा मिलाकर खड़े हो गए थे। बेटियों का सम्मान और जान को बचाने के लिए हम सभी को एकजुट होकर निर्मम सरकार को सबक सिखाना है। মোদির বছরে এগিয়ে বাংলা, গুজরাতের সঙ্গে তুলনা বাংলার। গুজরাতে থেকে বাংলা এগিয়ে বলেই দাবি। বাংলা জনসভায় ভিড় দেখে অবাক মোদি। मेरे प्यारे देशवासियों, आप मेरे पीछे देख सकते हैं बंगाल का मिजाज क्या है। अभी तो 11 साढ़े 11 बजे और मेरी ये आज के दिन की पहली सभा सिर्फ हेलीपैड पर ही हजारों लोग, नौजवान, माताएं, बहनें, ये दृश्य अद्भुत दृश्य है। चलिए, मुझे पब्लिक मीटिंग में लोग वेट कर रहे हैं, मुझे चलना पड़ेगा। धन्यवाद। আর এরপরে সভা থেকে গুজরাতের সঙ্গে তুলনা। मेरा जीवन गुजरात में बीता, लेकिन अगर गुजरात में 11-12 बजे मुझे कोई सभा करनी हो तो मैं ऐसी सभा नहीं कर सकता था। आपने तो कमाल कर दिया है जी। और मैं अभी हेलीपैड पे देख रहा था, सुबह सुबह इतनी बड़ी तादाद में आप सबका आशीर्वाद देने के लिए आना। वर्धमान में हजारों हजार लोगों का ये रेला बंगाल में खेला करने वाला है। ये दृश्य 4 मई के नतीजों का ट्रेलर है, ट्रेलर। इस चुनाव में ये आपका उमंग और उत्साह, ये आपकी ऊर्जा, ये आपका संकल्प, ये भय के ऊपर भरोसे की विजय का उद्घोष है। बंगाल परिवर्तन के लिए तैयार है। पलटनो दोरकार, पलटनो दोरकार। ভোটের মুখে সক্রিয় ইডি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ। প্রসন্ন রায়ের বাড়িতে এবং অফিসে কেন্দ্রীয় এজেন্সি। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকেও একাধিকবার তলব। আর এই নিয়ে হাওয়া গরম। প্রচলিত প্রথা, দুর্গাপুজো এলে নতুন জামা কাপড় পরতে হয়, পরিবার পরিজনের সাথে বেরোতে হয়, সেরকম নির্বাচন এলে ইডির নোটিশ, সিবিআই নোটিশ। মাথাকে ধরো, পার্থ তো চুনোপুটি, অনেকবারই গেছে, ও যাতায়াত করতে করতে ওদের গা শোয়া হয়ে গেছে। যার দোকান কাটা তার কি লজ্জা আছে?
15ই মার্চ পশ্চিমবঙ্গে ভোট ঘোষণা করে নির্বাচন কমিশন। এর 3 দিনের মধ্যেই পার্থ চট্টোপাধ্যায়কে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়। ইডির দাবি, পার্থ চট্টোপাধ্যায় জানান শারীরিক অসুস্থতার কারণে যেতে পারবেন না। ইডি যদি বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করে তিনি সহযোগিতা করবেন। সেই মতো শনিবার সকালে পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে যান 8 জন ইডি আধিকারিক, তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। 2022-এর 23শে জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। তারপর তাঁকে হেফাজতে নেয় সিবিআই। গত কয়েক মাসে 3টি মামলায় নিম্ন আদালত থেকে জামিন পান পার্থ। গত বছর গ্রুপ সির মামলায় পার্থকে জামিন দেয় সুপ্রিম কোর্ট। নভেম্বরে তাঁর জেল মুক্তি হয়। এরপর 18ই মার্চ তাঁকে ফের তলব করা হয়। পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয় প্রসন্ন রায়, তাঁর বিরুদ্ধে অভিযোগ নিয়োগ দুর্নীতিতে তিনি মিডলম্যানের কাজ করতেন। 2022-এ তাঁকে গ্রেফতার করে সিবিআই। বছর দুয়েক পর প্রসন্ন ছাড়া পান। এদিন প্রসন্ন রায়ের অফিসে হানা দেয় ইডি, যায় বাড়িতেও। সুজিত বসু রাজ্যের মন্ত্রী, বিধাননগর বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী। পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় তাকে বেশ কয়েকবার তলব করেছে ইডি। হাজিরা দেননি সুজিত। শনিবার তাঁর ছেলে ইডি দফতরে যান। দেখুন, 2023-এর একটা কেসে আপনারা জানেন যে বিগত দিনেও আমাদেরকে বারবার ডাকা হয়েছে, আমাদের বাড়িতে রেড হয়েছে, আমরা সবসময় কোঅপারেট করেছি এবং আজকেও কিন্তু আমি কোঅপারেট করতেই এসেছিলাম। লিগ্যাল প্রভিশন মেনে আমি অথরাইজড রিপ্রেজেন্টেটিভ হিসেবে এসেছিলাম এবং সুজিত বসু তিনি জানিয়েছিলেন যে তিনি আসতে পারবেন না ইলেকশনের জন্য। ইলেকশনের পরে তিনি নিশ্চয়ই, যখন তারা বলবে নিশ্চয়ই আসবে, কিন্তু তারপরেও বারবার সামান দেওয়া হচ্ছে। তাই অ্যাজ পার লিগ্যাল প্রভিশন আমি এসেছিলাম, কিন্তু তারা বললো যে তারা আমাকে অ্যাকসেপ্ট করবে না, কিন্তু আমি সমস্ত কাগজ তাদের কাছে অথরাইজেশন লেটার জমা দিয়েছি। মাথাকে ধরুন, পার্থ তো চুনোপুটি, অনেকবারই গেছে, ও যাতায়াত করতে করতে ওদের গা শোয়া হয়ে গেছে। যার দোকান কাটা তার কি লজ্জা আছে? একটা প্রচলিত প্রথা, দুর্গাপুজো এলে নতুন জামা কাপড় পরতে হয়, পরিবার পরিজনের সাথে বেরোতে হয়। সেরকম নির্বাচন এলে ইডির নোটিশ, সিবিআই নোটিশ। নিউজ 18 বাংলা। নন্দীগ্রামে 43 তৃণমূল নেতাকে এনআইএ নোটিশ। 2024 সালের 8ই ডিসেম্বর সমবায় ভোটে হয় বোমাবাজি। 1.5 বছর পর 43 তৃণমূল নেতাকে নোটিশ এনআইএর। শুক্রবার এনআইএ দপ্তরে হাজিরার নির্দেশ। নন্দীগ্রামে সভায় এনআইএ হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। কিছুদিন আগে একটা ব্যাংকের ভোট হয়েছিল কাঞ্চননগরে, বোমা মেরেছে ভোটারদের উপরে। মামনি জানা আক্রান্ত হয়েছে। অনেক লড়াইয়ের পরে মামনি এনআইএর তদন্ত করতে পেরেছে। এনআইএ মামলা গতকাল হাতে নিয়েছে। দেখবেন সমস্ত গুন্ডা মুক্ত নন্দীগ্রাম, এ আমাদের স্বপ্ন, এ স্বপ্ন আমরা পূরণ করব। ভোটের মুখে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তৃণমূলের। বিধানসভা নির্বাচনে যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুঝে গেছেন যে তার নন্দীগ্রামের পায়ের তলার মাটি সরে গেছে, নন্দীগ্রামে সে পরাজিত হবে, পবিত্রকর নির্বাচিত। সেই জন্যে যাতে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা যায়, সেই জন্য বিগত দিনের একটি ঘটনা, যখন ল্যান্ড ব্যাংকের নির্বাচন হয়, সেই ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা কেস করে এনআইএর হাতে সেই কেস তুলে দিয়ে আমাদের 43 জন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, কর্মী, বুথ সভাপতি, অঞ্চল সভাপতি, তাদের নামে মিথ্যা কেস করা হচ্ছে এবং এটা তো পরিকল্পিত ঘটনা। রাইফোনে বাংলা আবার একটা আপনাদের ভিডিও দেখাবো। ভোটের বাংলায় ফের পুলিশকে হুমকি নেতার। ইন্দাস থানার ওসিকে হুমকি ব্লক সভাপতির। আরো একবার আপনাদের জানাই, ভোটের বাংলায় ফের পুলিশকে হুমকি নেতার। ইন্দাস থানার ওসিকে হুমকি ব্লক সভাপতির। পুলিশ লোক দেখানোর জন্য 4টে জনকে অ্যারেস্ট করে নিঃশব্দে ঘুমিয়ে আসে। আমরা থানার ওসিকেও বলবো যে নির্বাচন কমিশন আছে, নির্বাচন কমিশনের কথায় ভোট বস করবেন, নাকে সরষের তেল দিয়ে ঘুমাবেন। 1 মাস
হুমকি ব্লক সভাপতির, কিন্তু কেনই হুমকি দিচ্ছেন? দেবব্রত রয়েছে আরো বিস্তারিত জানাবে। দেবব্রত। একদমই, দেখো, ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ হামিদ এদিনে কুশমুড়ির একটি সভা মঞ্চ থেকে রীতিমতো ওসিকে হুঁশিয়ারি দিতে দেখা যায়। যদিও ভাইরাল হয়েছে সেই ভিডিও, ইতিমধ্যে সেই ভিডিওয় দেখা যাচ্ছে ওসিকে বদলি করে দেওয়ার হুঁশিয়ারি জানান। তিনি জানান তার অভিযোগ যে এতদিন পুলিশ নিরপেক্ষ কাজ করছিল, তবে নির্বাচন কমিশন আসার পর থেকেই পুলিশ নির্বাচন কমিশনারের কথা মতো কাজ করছে। তুমি জানো, সম্প্রতি সময়ে ইন্দাসের বিহার গ্রামে বিজেপির প্রচারকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল সংঘর্ষের ঘটনা ঘটে। এক 7 বছরের শিশুকন্যার মাথা ফাটে। এই ঘটনায় অভিযোগ জানানো হয়েছিল ইন্দাস থানায়। 4 জন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করলেও তাদের অভিযোগ, মূল যে অভিযুক্ত তারা এখনো ঘুরে বেড়াচ্ছে, বিজেপির হয়ে প্রচার করছে। তাই তিনি ওসিকে রীতিমতো হুঁশিয়ারি দেন যে নির্বাচন কমিশন 1 মাস থাকবে, তারপরে বাংলার ক্ষমতা বাংলার হাতেই থাকবে, অর্থাৎ তৃণমূলের হাতে থাকবে। তখন তার বদলি কোথায় হবে, কোথায় যাবে, সেটা তাকে ভেবে দেখতে হবে। এভাবেই রীতিমতো ভোট আসার আগেই কিন্তু ওসিকে হুঁশিয়ারি দিলেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ হামিদ। জানিয়ে রীতিমতো রাজনৈতিক চর্চা শুরু একেবারে এই ভাইরাল ভিডিওতেই সমালোচনার ঝড়। অপরাধী যদি কেউ হয়ে থাকে তাহলে সেই অপরাধের পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে, এটা খুব স্বাভাবিক। আর এদের কাজ হচ্ছে গোটা রাজ্য জুড়ে যা করছে তা এখানেও করার চেষ্টা করছে, যে যেমন করে হোক বিরোধীদের মিথ্যে কেসে যেমন করে হোক ঢুকিয়ে দিয়ে রাস্তাটা পরিষ্কার করে দেওয়া, যাতে ভোট সাধারণ মানুষ না দিতে পারে। এটা থ্রেট কালচার চলছে। আর হামিদ বাবুকে বলুন যে উনি 1 মাস পরে কোথায় থাকবেন তার জায়গাটা খুঁজে রাখবেন। ওসি নির্বাচন কমিশনের হয়েই কাজ করবে এবং নির্বাচন কমিশন মানুষের হয়ে কাজ করবে। আর এরপর হুঁশিয়ারি নয়, পরামর্শ বলে সাফাই নেতার। এখানে বিজেপি প্রার্থী নির্মল ধারা প্রচারে গিয়ে একটা 6 বছরের শিশুর উপরে অত্যাচার করেছে, মাথা ফাটিয়ে দিয়েছে, অনেক মহিলাকে আক্রমণ করেছে, তাদেরকেও মারধর করেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কেস হয়েছে। নির্বাচন কমিশনের নাকের ডগা দিয়ে তারা এখনো দাপিয়ে বেড়াচ্ছে। নির্বাচন কমিশনও দেখতে পাচ্ছে না, আর তার পুলিশও তাদের কথায় উঠছে বসছে। বাংলার পুলিশ তো এরকম ছিল না, এটা নির্বাচন কমিশনের পুলিশ। তৃণমূল খারাপ হলে বিজেপি আরও খারাপ। দুবরাজপুরের সভায় দাবি সাংসদ শতাব্দের। বিজেপি শাসিত রাজ্যে বেহাল দশা বলে তোপ। পদ্ম নেতাদের উদ্ধত্ত নিয়েও সরব শতাব্দী। উন্নয়নের স্বার্থে তৃণমূলেই ভরসা রাখার পরামর্শ। যদি আপনারা মনে করেন তৃণমূল খারাপ, আমি এই মঞ্চে দাঁড়িয়ে লিখে রাখছি, লিখে রাখুন, বিজেপি আরো খারাপ। বিজেপি এলে এই রাজ্যে যা হবে তার প্রমাণ আপনি অন্য রাজ্যে গিয়ে পাবেন, কেন্দ্রীয় জায়গায় গিয়ে পাচ্ছেন। ভাবছেন ধর্ম বাঁচানোর লড়াই নয়, এটা রাজ্য বাঁচানোর লড়াই। তাহলে ঔদ্ধত্য দেখবেন, এত অ্যারোগেন্সি কোত্থেকে আসছে। তারা বলছে প্রার্থী হয়ে এখন গিয়ে বলছে কোমরে হাত দিয়ে যে দেখে নেবো আমি। এই মানুষগুলোকে আপনারা কেন প্রশ্রয় দেবেন?